This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল ব্রিগেডের শপথ, বিজেপির হবু মুখ্যমন্ত্রী নির্বাচনে বৈঠক, কলকাতায় অমিত শাহ, বিজেপি জয়ী প্রার্থীদেরকে নিয়ে বৈঠক। পরিবর্তনের নতুন বাংলার কাণ্ডারি কে হবে ঠিক হবে আজকের এই শাহী বৈঠকে। ইতিমধ্যেই অমিত শাহ কলকাতায় এসেছেন, দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলেন। তারপরে মেগা বৈঠকের আগে, শাহী বৈঠকের আগে বেশ কয়েকটা ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। সেই বৈঠক শেষেই শুরু হবে সেই মেগা বৈঠক, শাহী বৈঠক, যেখানে নির্বাচিত হবেন বিজেপির পরিষদীয় দলনেতা তথা বাংলার নতুন মুখ্যমন্ত্রী। আপনাদেরকে ভিতরের ছবি আমরা দেখাচ্ছি, একেবারে সাজো সাজো রব সেখানে। ইতিমধ্যেই বিজেপির জয়ী প্রার্থীরা পৌঁছে গেছেন। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দেখুন একে একে বিজেপি জয়ী প্রার্থী যারা তারা পৌঁছে যাচ্ছেন। বৈঠক, আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, যখন বঙ্গজয়ের পর প্রথমবার কলকাতায় পা রাখলেন অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য স্বাগত জানাতে গেছিলেন, সুকান্ত মজুমদার গেছিলেন, রাহুল সিনহা গেছিলেন, দিলীপ ঘোষ গেছিলেন। माँ दुर्गा माँ काली पूजा करते हैं, लेकिन असली माँ दुर्गा माँ काली का सम्मान कहाँ है? तो सबका सम्मान, सबका सुरक्षा वापस लाना, ये हम लोग का वादा है, मोदी जी का वादा है। और हम लोग मोदी जी के सैनिक है, भाजपा के सैनिक है, इसके ज्यादा हम लोग का कोई एक्सपेक्टेशन नहीं है। सिर्फ डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का सपना साकार हो गया। कुछ मैसेज देना है, देना नहीं है। और एक्स चीफ मिनिस्टर, उनके लिए बहुत बहुत शुभकामनाएं। हाँ, मोदी जी के सैनिक है और भाजपा के सैनिक। আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি বঙ্গ জয়ের পর যখন প্রথমবার কলকাতায় পা রাখলেন অমিত শাহ, সেই ছবি দেখাচ্ছি। বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্বে যারা আছেন তারা পৌঁছে গেছিলেন, শাহকে স্বাগত জানান। এরপরেই শাহ শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে সোজা পৌঁছে যান দক্ষিণেশ্বরে, সেখানে পুজো দেন। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পরপর বেশ কয়েকটা ছোট ছোট বৈঠক করছেন তিনি। তারপরেই শুরু হবে শাহী বৈঠক, যে বৈঠকের অপেক্ষায় রয়েছে গোটা বঙ্গবাসী। সেই বৈঠক থেকেই নাম ঘোষণা করা হবে বিজেপির প্রথম এ রাজ্যের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। একই সঙ্গে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, সেখানে একে একে পৌঁছচ্ছেন বিজেপি জয়ী প্রার্থীরা। অন্যদিকে কলকাতায় পা রেখে দক্ষিণেশ্বরে পৌঁছে গেছিলেন অমিত শাহ। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একটু পরে অমিত শাহ তিনি পৌঁছবেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানেই শুরু হবে শাহী বৈঠক, মেগা বৈঠক, যে বৈঠক থেকে বেছে নেওয়া হবে আগামীতে এ রাজ্যে কুর্সিতে কে বসতে চলেছেন, বিজেপি কাকে বসাতে চলেছে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 4:05:19 কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ছবিটা সায়ন্ত লাইভ দেখাবে। সায়ন্ত, শুরু হয়ে গেছে একদমই। দেখো, ইতিমধ্যেই রাজ্যের যারা 207 জন বিজেপি বিধায়ক তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব প্রত্যেকে উপস্থিত হয়েছেন। শুভেন্দু অধিকারী থেকে অগ্নিমিত্রা পল, একই সঙ্গে সুনীল বনসাল থেকে বিপ্লব দেব প্রত্যেকে উপস্থিত হয়েছেন। এবং বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার উপস্থিতিতে এই বৈঠক হতে চলেছে। এবং এই বৈঠকে মূলত রাজ্যের কাণ্ডারি কার হাতে থাকবে সেটাই স্থির হয়ে যাবে। এবং তার হাতে ধরেই আগামী 5 বছর, মূলত এই টার্মের 5 বছর রাজত্ব করবে বিজেপি নেতৃত্ব। এবং সেই কারণে প্রত্যেক বিজেপি বিধায়ক কিন্তু তারা আত্মবিশ্বাসী যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দিক নির্দেশ করবেন সেই অনুযায়ী তারা এই রাজ্য পরিচালনা করবেন। শুভজিৎ, আমরা সায়ন্তর কাছে আবারও যাব। আপনাদেরকে সেই ছবিগুলো দেখাচ্ছি, যে ছবি আজকে সকাল থেকে আমাদের ক্যামেরা ধরা পড়েছে। দুটো ছবি, শাহী বৈঠকের প্রস্তুতি চলছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। বিজেপি জয়ী প্রার্থীরা পৌঁছে গেছিলেন, তাদেরকে সেখানে স্বাগত জানানো হচ্ছে, দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানাচ্ছেন। অন্যদিকে অমিত শাহ কলকাতায় পা রেখেই উষ্ণ অভ্যর্থনা বঙ্গ বিজেপির তরফ থেকে। তারপরে সোজা দক্ষিণেশ্বরে কালী মন্দিরে
মা ভবতারিণীর আশীর্বাদ এবং তারপরে শাহী বৈঠকের আগে বেশ কয়েকটা ছোট ছোট বৈঠক করছেন। ছোট ছোট বৈঠক কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকগুলোর পরেই সেই মেগা বৈঠক হবে, যে মেগা বৈঠক থেকে একটু পরেই আমরা জানতে পারবো এ রাজ্যে বিজেপি কুর্সিতে কাকে বসাতে চলেছে। এ রাজ্যে শ্যামাপ্রসাদের বাংলায় প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। ভালো লাগছে, এই লড়াই জনতা জিতেছে, আমি নয়। জনতা জিতেছে, আমি শুধু মুখ, আমি শুধু ফ্রন্ট ফেস ছিলাম। লড়েছে জনতা, জিতেছে জনতা, আমার কোনো কৃতিত্ব নেই। মনে করে যে নিজেকে সর্বাধিনায়িকা মনে করতে, তাকে হারিয়ে মনে করলে তো হয় না। নিজেকে যে বড় বলে, বড় সে নয়। লোকে যাকে বড় বলে, বড় সেই হয়। সেক্ষেত্রে সজল ঘোষ কি নক্ষত্র পতন ঘটিয়েছে? সজল ঘোষ কি নক্ষত্র পতন ঘটিয়েছে? নক্ষত্র বলে আমি কাউকে মানি না, গামলা উল্টেছে এটা বলতে। সোনারপুর উত্তরে যে সন্ত্রাস, ভয়, সিন্ডিকেট এবং প্রশাসনের সাথে যে নেক্সাস ক্রিমিনালদের, এটাকে শেষ না করতে পারলে সোনারপুর উত্তর সঠিকভাবে মানুষ তার পরিষেবা পাবে না। এটা প্রথম ধাপে হচ্ছে স্বচ্ছ প্রশাসন তৈরি করা এবং নিরপেক্ষতা বলে হয়তো 100% কিছু হয় না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করলেও অনেকটা তার সুফল হয়। একটা এতদিনের প্র্যাকটিস তো বন্ধ করা যাবে না এত সহজে। তবে আমি আমার এলাকায় যতটুকু খবর হচ্ছে র্যান্ডামলি অ্যাটলিস্ট আমি 12-13 জনকে এখন অব্দি অ্যারেস্ট করিয়ে দিয়েছি, এক্সটেন্সিভ মাইকিং করিয়েছি এবং সবথেকে বড় কাজ আমার কাছে যাদের যাদের কাছে ফোন এসছে আমরা প্রত্যেকটা মানুষকে অ্যাটেন্ড করেছি এবং তাকে আমরা যেটা বলতে পারেন যে সাহস জোগানোর কাজটা করেছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিজেপি জয়ী প্রার্থীরা তাদের কি রিয়াকশন। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। কৌস্তব, একেবারে ঘড়ি ধরে বলছি আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা। এই মুহূর্তে ঘড়ির কাটা 4:08:50। ছবি দেখাও, কি ছবি? একদমই, দেখো এখানে বিশ্ববাংলা যে কনভেনশন সেন্টারে আমরা রয়েছি, সেখানে কিছুক্ষণ পরেই অমিত শাহ তিনি নিজে আসবেন এবং একে একে যে বিজেপির যে বিধায়করা রয়েছেন, যে জয়ী ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা কিন্তু একে একে পৌঁছে গেছেন। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে এসছেন। শুধু তাই নয়, বিভিন্ন যে সাংসদরা আছেন, সুকান্ত মজুমদার থেকে শুরু করে অন্যান্য যে সাংসদরা রয়েছেন, তারাও কিন্তু কিছুক্ষণ আগে পৌঁছে গেছেন। এবং এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যে বিজেপি যে কর্মী সমর্থকরা রয়েছেন, সেই কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তারাও কিন্তু প্রচুর এসছেন এখানে বিজেপি কর্মী সমর্থকরা, কারণ যে বিজেপির যে প্রার্থীরা যে বিজয়ী যে প্রার্থীরা এসছেন এখানে, বা বলা ভালো যে বিধায়করা এসছেন, তাদের সঙ্গে প্রচুর কর্মী সমর্থকরা এসছেন এবং কিছুক্ষণ বাদেই সেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করবেন এবং যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিয়ে থাকবেন পর্যবেক্ষকের ভূমিকা এবং একই সঙ্গে কিন্তু সহপর্যবেক্ষক হিসেবে মোহন চরণ মাঝি, যিনি ওড়িশার মুখ্যমন্ত্রী, তিনি আছেন। এই মুহূর্তে শান্তনু ঠাকুর তিনি প্রবেশ করছেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু শান্তনু ঠাকুর তিনি প্রবেশ করছেন, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এই মুহূর্তে প্রবেশ করছেন এবং একই সঙ্গে কিন্তু অন্যান্য যে বিজেপির যে অন্যান্য যে নেতা নেত্রীরা রয়েছেন এবং যে বিধায়ক রয়েছেন, যে 207 জন যে বিধায়করা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছেন এই বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। অর্থাৎ কিনা প্রত্যেকের মধ্যেও কিন্তু একটা বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকরা এমনটা বলছিলেন যে এই দিনটা দেখার জন্য তারা অপেক্ষা করেছিলেন, এই দিনটার জন্য তারা অপেক্ষা করেছিলেন এবং একই সঙ্গে কিন্তু যে জনগণের যে রায়, অর্থাৎ যে পিপুলস ম্যান্ডেট যেটা বলা হচ্ছে, সেই জনগণের রায়কেও কিন্তু তারা স্বাগত জানাচ্ছে এবং প্রত্যেকে কিন্তু বলছেন যে আগামী দিনে তারা নতুন দায়িত্বে তারা যে নতুন দায়িত্ব পাবে, প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্ব সম্পন্ন করতে প্রস্তুত। শুভজিৎ, আমরা সেই ছবি দেখছি, একেবারে প্রহর গোনা শুরু হয়ে গেছে আর একটু পরেই শাহী বৈঠক শুরু হবে। উন্নয়নের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবার দায়বদ্ধতা এখন আমাদের ওপরে। এর একটা জয়ী হওয়ার একটা কাটার মুকুটও কিন্তু মানুষের প্রত্যাশা পূরণের। ফলে আগামী 5 বছর মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবে। আবার আমাদের নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা এবং সেই সঙ্গে সঙ্গে বিগত 15 বছরে বাংলার যে ক্ষতি হয়েছে, বাংলার যে অধঃপতন হয়েছে, সেখান থেকে বাংলার গরিমাকে পুনরুদ্ধার করে বাংলার প্রত্যেকটা মানুষকে সম্মানিত করা। মানুষ ভাবনা চিন্তা করে নিয়েছিল আর সব বর্গেরই মানুষ, সে আদিবাসী সমাজের হোক,
এসসি সমাজের হোক, আপনার ওবিসি সমাজের হোক, জেনারেল হোক, সবাই ভাবনা চিন্তা করেছিল পরিবর্তন আসার দরকার আছে। যেভাবে টর্চার, যেভাবে নারী নির্যাতন, যেভাবে লুট পশ্চিমবাংলায় হয়েছে, আর যেভাবে মোদিজি সুশাসন দেখেছে দেশের মধ্যে, তাতে মানুষ ঠিক করে নিয়েছে কি মোদিজির সরকার হওয়া দরকার আছে। আর সেই জন্যই সবাই দুহাত তুলে আশীর্বাদ করেছে মোদিজিকে। সায়ন্তর কাছে আবারও যাব। সায়ন্ত, সকাল থেকে তোমরা লাইভ খবর দিয়ে যাচ্ছ, একের পর এক ছবি দেখাচ্ছ। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 4:12:11। বৈঠক কখন শুরু হবে কি জানতে পারছি আমরা? দেখো, বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কারণ ইতিমধ্যেই বিজেপির যারা নবনির্বাচিত বিধায়ক তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথমেই যারা বিধায়কদের আসার আগে কিন্তু নেতৃত্ব, রাজ্যের পর্যবেক্ষক প্রত্যেকে উপস্থিত হয়েছেন। তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এই বৈঠক থেকে শুধুমাত্র কি রাজ্য পরিচালনার কাজকর্ম দিক নির্দেশ করবেন তা কিন্তু নয়, রাজ্যে যাতে শান্তি থাকে, রাজ্যে যাতে কোনো রকম পোস্টপোল ভায়োলেন্স না হয় সেই বিষয়টিও কিন্তু গুরুত্ব সহকারে কেন্দ্রীয় পর্যবেক্ষক এই বৈঠক থেকে প্রত্যেক বিধায়ককে মনে করাবেন এবং প্রত্যেক বিধায়ককে তাদের এলাকায় যে শান্তিপূর্ণ অবস্থা থাকে সেটাও কিন্তু দিক নির্দেশ দেওয়াবেন যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছে। আমি আমার সঙ্গে যিনি যে আমাদের যে মূলত বিজেপি বিট ডাকে প্রদীপ্ত রয়েছে, আমি একবার প্রদীপ্তর কাছে শুভজিৎ একবার চলে চাই। প্রদীপ্ত, মূলত এই বৈঠক আর কখন শুরু হতে পারে? দেখো, আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, যা আমরা জানতে পারছি তাদের 4:20 বা 25-এর পর থেকে এই বৈঠক শুরু হবে এবং অমিত শাহ তিনি এখানে পৌঁছাবেন এবং তারপর এই বৈঠক এবং যেখান থেকে বিজেপির তরফে পরিষদীয় দলনেতা বেছে নেওয়া হবে এবং প্রথা মাফিক এই পরিষদীয় দলনেতা তিনি রাজ্যপালের কাছে কিছুক্ষণ পর যাবেন বিধায়ক দলের হয়ে এবং সেখানে গিয়ে তিনি রাজ্যপালকে বলবেন যে তারা আগামীকাল সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং রাজ্যপাল প্রথা মাফিক তাদেরকে ডাকবেন। এবং এই বৈঠক থেকে এখন নজর যেটা রয়েছে যে উপমুখ্যমন্ত্রী হিসাবে কি সত্যিই দুজনকে বেছে নেওয়া হয় কিনা সেদিকেই মূলত নজর এই বৈঠকে রয়েছে। বিজেপির রেজিমেন্টেড পার্টি, যে কারণে মুখ্যমন্ত্রী কি হবে সেটা মূলত বৈঠকে স্থির হয়, এক্ষেত্রে কি স্থির হয়েছে না এখনো বাকি রয়েছে স্থির হওয়া? দেখো, এই যে বৈঠকটা হতে চলেছে সেটা প্রথা মাফিক, তার আগে থেকে অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব তারা স্থির করে ফেলেছেন কার হাতে এই রাজ্যের তারা ভার তুলে দিতে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে কোথাও এই বৈঠকটা প্রথার ক্ষেত্রে হলো, এই প্রথা তো তাদেরকেও মানতে হবে যে পরিষদীয় দলনেতা বেছে নেওয়া হলো এবং এরপর অমিত শাহ হোক বা যারা দায়িত্বে থাকবেন তারা বাইরে বেরিয়ে এসে কী বলেন সেদিকেই নজর রয়েছে। তবে খুব স্বাভাবিকভাবেই যে আলাপ আলোচনা চলছে সেখানে নন্দীগ্রাম এবং ভবানীপুরের যে বিজেপির বিজয়ী প্রার্থী রয়েছেন তিনি দৌড়ে অনেকটা এগিয়ে। এবার বিজেপি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেটা রাজস্থান হতে পারে, সেটা তোমার মধ্যপ্রদেশ হতে পারে, উড়িষ্যা হতে পারে। শান্ত, প্রদীপ্তর সঙ্গে দেখো অমিত শাহ তিনি পৌঁছে গেছেন, তার গাড়ি পৌঁছে গেছে, মাফ করবেন হোটেল থেকে, নিউ টাউনের হোটেল থেকে বেরোচ্ছেন তিনি, একটু পরেই পৌঁছে যাবেন। প্রদীপ যে কথা বলছিল যে ওই 4:20 4:30 নাগাদ বৈঠক শুরু হবে, এই মুহূর্তে 4:14:50 নিউ টাউনের হোটেল থেকে বেরোচ্ছেন অমিত শাহ, তার কনভয় বেরোচ্ছে সেখান থেকে কিছুটা দূরে ঢিলছড়া দূরত্বে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, সেখানে পৌঁছবেন অমিত শাহ। তারপরেই শুরু হবে সেই মেগা বৈঠক। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা, বঙ্গ জয়ের পর প্রথমবার রাজ্যে পা রেখেছেন অমিত শাহ, আর পা রেখেই কুশল বিনিময় করে সোজা চলে গেছিলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দেওয়ার পর ফিরে এসে বেশ কয়েকটা ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আর এবার সেই মেগা বৈঠকের উদ্দেশ্যে অমিত শাহ রওনা দিয়ে দিয়েছেন। সেখানেই ঘোষণা করা হবে আগামী দিনে এ রাজ্যের কুর্সিতে বিজেপি কাকে বসাতে চলেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পৌঁছে গেলেন অমিত শাহ, পৌঁছে গেলেন তিনি। একটু পরেই বৈঠক শুরু হবে, যে বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা, যে বৈঠক নিয়ে রাজ্যের আনাচে কানাচে এখন আগ্রহ তুঙ্গে, সেই বৈঠক থেকে নির্ধারিত হবে, ঘোষণা করা হবে আগামী দিনে বিজেপি এ রাজ্যের কুর্সিতে কাকে বসাতে চলেছে, কে হতে চলেছেন শ্যামাপ্রসাদের বাংলায় প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি হোটেল থেকে যখন অমিত শাহ বেরোচ্ছিলেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে, তখনকার ছবি দেখাচ্ছি। একটা রেজিমেন্টেড পার্টিতে এটা একটা নীতি অনুযায়ী পরিষদীয় দলের বৈঠক হবে, সেখান থেকে ঠিক হবে কে হবেন পরিষদীয় দলের নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই নীতি মেনেই একটু পরেই বৈঠক
শুরু হতে চলেছে, কিন্তু কান পাতলে একাধিক নাম সামনে আসছে। এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী, এমনটাও জল্পনা চলছে। আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি, একটু পরেই নাম ঘোষণা হয়ে যাবে। বাংলার মানুষ জানতে পারবেন কে হতে চলেছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। সায়ন্তর কাছে আরো একবার যাব। সায়ন্ত, কৌস্তব দুই সহকর্মী রয়েছেন, সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, আবারও বলছি, একটা রেজিমেন্টেড পার্টি, এই গোটা যে বিষয়টা হচ্ছে ছোট ছোট বৈঠকগুলো, তারপরে মেগা বৈঠক, পরিষদীয় দলের বৈঠক, সেখান থেকে নেতা নির্বাচন, এগুলো সেই রেজিমেন্টেড পার্টির একটা অংশ, একটা পদ্ধতি নেতা বাছাইয়ের ক্ষেত্রে। কিন্তু মোটামুটি ভাবে তো একটা স্থির হয়ে আছে। শান্ত, একদমই শুভজিৎ, দেখো নন্দীগ্রাম, ভবানীপুর এই দুটি কেন্দ্রেই শুভেন্দু অধিকারী জয় ছিনিয়ে এনেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভবানীপুর, যে কেন্দ্রে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছে, একই সঙ্গে পূর্ব মেদিনীপুরে 16-0 করেছে। এই বিষয়গুলো কিন্তু অনেকটাই এগিয়ে রাখছে শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর পাশাপাশি দুজন ডেপুটি চিফ মিনিস্টারের নামও এক্ষেত্রে উঠে আসছে। একজনকে দক্ষিণবঙ্গ থেকে বিজয়ী হওয়া বিধায়ক এবং অপরজন কিন্তু উত্তরবঙ্গে, অর্থাৎ সমন্বয় রেখেই এই মন্ত্রিসভা গঠন হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, পুরো পরিষদীয় যদিও পরিষদীয় বৈঠক হবে, ছোট ছোট করে বৈঠক করেছেন অমিত শাহ, এবং সেই বৈঠকের পরে কিন্তু মুখ্যমন্ত্রীর নাম স্থির হচ্ছে। কেউ একা বা একজন বা দুজন মিলে মুখ্যমন্ত্রীর নাম স্থির করছে না। এই অবস্থা দাঁড়িয়ে দলের প্রত্যেকটি ব্যাপারে তারা যে পর্যবেক্ষক স্থির করা হয়েছে, কেন্দ্রীয় যে পর্যবেক্ষক টিম এসছে, অর্থাৎ ওড়িশার যিনি মুখ্যমন্ত্রী তাকে যেমন সহকারী পর্যবেক্ষক হিসেবে রাখা হয়েছে, তেমনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৌস্তব রয়েছেন আমাদের অপর সহকর্মী। কৌস্তবের কাছে একটু যাই। কৌস্তব, না, কৌস্তবের কাছে আমরা যাব। আমরা আপনাদেরকে সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি যখন নিউ টাউনে ওই হোটেল থেকে অমিত শাহ বেরোচ্ছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে। সেই কনভেনশন সেন্টারে একটু পরেই হবে সেই মেগা বৈঠক, যে বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য। এটা বিজেপির নেতা বাছাইয়ের নীতির মধ্যে পড়ে। পরিষদীয় দলের বৈঠক হবে, সেখান থেকে বেছে নেওয়া হবে পরিষদীয় দলের নেতা কে হতে চলেছেন। ইতিমধ্যে একাধিক নাম নিয়ে জল্পনা ছড়িয়েছে, শুভেন্দু অধিকারীর নাম নিয়ে বেশি করে জল্পনা ছড়িয়েছে। নামে শিলমোহর পড়া, এখন সময়ের অপেক্ষা, দেখতে হবে কোন নামে শিলমোহরটা পড়ে। কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, ঘড়ির কাঁটা 4:21:32। এই একদমই দেখো, খানিকক্ষণ পরেই হয়তো সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। আমি এই মুহূর্তে বাইরের ছবিটা দেখানোর চেষ্টা করব। বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু প্রচুর পরিমাণে এসছেন, যারা আজকে মুখিয়ে রয়েছেন যে পরিষদীয় দলনেতার যে নাম, সেই পরিষদীয় দলনেতা কে হবেন সেটা জানার জন্য তারা এসছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু একে একে যে 207টি কেন্দ্রের যে বিধায়করা, তারা কিন্তু একে একে এসে উপস্থিত হয়েছেন। এবং কিছুক্ষণ পরেই কিন্তু বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যে বহু প্রতীক্ষিত বৈঠক, সেই বহু প্রতীক্ষিত বৈঠক কিছুক্ষণ বাদেই ঠিক হবে। এবং শুধু তাই নয়, কিছুক্ষণ আগেও সায়ন্ত, আমাদের প্রতিনিধি সায়ন্ত এমনটা বলছিল যে আজকের এই বৈঠক থেকে যেরকম পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হবে, পাশাপাশি একই সঙ্গে কিন্তু রাজ্যে শান্তি এবং শৃঙ্খলা যাতে বজায় রাখা যায় তার জন্য হয়তো একটা বার্তা থাকতে পারে সেখান থেকে, যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার একটা বার্তা থাকতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে বিভিন্ন যে সমস্ত যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় জমেছেন। তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে তাদের যে পরিষদীয় দলনেতা, সেই পরিষদীয় দলনেতার নাম জানার। নজর থাকবে, নজর রাখো।